আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং গাইডলাইন ক্লাসের ৪ নম্বর ক্লাস আজকে আমরা উপস্থিত হয়েছি। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট আমরা কি করবো, একটা ক্রিয়েট নিউ থেকে একটা ডকুমেন্ট নিব। সো আমি এখান থেকে ওয়েব থেকে একটা ডকুমেন্ট নিচ্ছি এবং এই ডকুমেন্টটা নিচ্ছি, দেন ক্রিয়েট দিলাম। সো গত ক্লাসে আমরা যা যা দেখছিলাম ওই অনুযায়ী আমাদের ইন্টারফেসটা আছে। আমরা চাইলে ইন্টারফেসটাকে একটা রিসেট করে নিতে পারি। উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট করে নিলাম, নর্মাল মোডে ডিফল্ট মোডে নিয়ে আসলাম। তো আজকের আমাদের টপিক হচ্ছে কপি এবং পেস্ট, তারপর হচ্ছে গ্রুপ আনগ্রুপ করা, এরপর হচ্ছে অ্যারেঞ্জ কিভাবে করতে হয় এবং আর কিছু টপিক আছে। সো চলেন আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমি কিছু শেপ নিব। এখানে পুরো শেপ প্যানেলটা আমার সামনে ওপেন করি। কপি এবং পেস্ট, আমি এখান থেকে একটা শেপ ড্র করতেছি। শিফট এবং অল্ট প্রেস করে একটা শেপ ড্র করলাম। সিলেকশন টুলে চলে যাব। আমাদের কোনো কিছু কাজ শেষ হইলো, অন্য কোনো টুলসের কাজ যদি শেষ হয়ে যায় আমরা সাথে সাথে সিলেকশন টুলে চলে যাব। আমি এখান থেকে স্ট্রোক কালারটাকে নান করে দিচ্ছি, ফিল কালারে যাচ্ছি। ফিল কালারে একটা আপাতত একটা কালার রাখতেছি, এরকম রেড কালার রাখলাম। হিউ থেকে আমি একদম পিওর রেড দিলাম এবং এখান থেকে একদম উপরে তুলে দিচ্ছি, তাহলে এটা পিওর রেড হয়ে গেল। ওকে দিলাম। এখন এখানে একটা রেড কালার আসছে। এটাকে একটু বড় করতে পারি শিফট এবং অল চেপে। তো ইলাস্ট্রেটরে বিভিন্নভাবে কপি এবং পেস্ট করা যায়। কপি পেস্ট আসলে কি সেটা আগে আমরা জানি। কপি পেস্ট হচ্ছে, যারা বেসিক জানেন না তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি এই জিনিসটাকে হুবহু একটা কপি করে ধরেন পাশে রাখবেন বা উপরে এই যে কোনো দিকে আপনি কপি করে এখানে রাখবেন, অথবা আপনি এখানে আরেকটা ডকুমেন্ট নিয়ে ধরুন আমি ফাইলে যাচ্ছি, নিতে যাচ্ছি, এখানে প্রিন্ট থেকে ধরেন আমি A4 সাইজের একটা ডকুমেন্ট নিলাম। আমি ধরেন এইখান থেকে ডকুমেন্টটাকে কপি করে এখানে পাশে দেখবেন যে ডকুমেন্ট নিয়েছি সে এখানে পেস্ট করব। এই ব্যাপারটা হচ্ছে কপি পেস্ট। ধরো আমি এটাকে কপি করলাম, হ্যাঁ, তারপর হচ্ছে যে পেস্ট করলাম, এরকম। অর্থাৎ এখান থেকে কপি করে আমি এখানে নিয়ে পেস্ট করলাম। সো এই বিষয়টা আমরা কিভাবে করে করছি বা করব সেটা আমরা দেখব, এবং কপি পেস্ট করার যতগুলো নিয়ম আছে সবগুলো আজকে আমরা দেখে ফেলবো। তো ফার্স্ট হচ্ছে কপি পেস্ট করার জন্য আমরা চলে যাব হচ্ছে যে আমরা ম্যানুয়ালটা দেখবো। শর্টকাটটা আপনারা অবশ্যই নিজেরা শিখে ফেলবেন। এডিট থেকে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, কাট থেকে শুরু করে পেস্ট অন অল আর্টবোর্ডস পর্যন্ত যতগুলো অপশন আছে সব হচ্ছে কপি পেস্টের সাথে রিলেটেড। এছাড়াও আরেকটা শর্টকাট আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে যে এখানে দেখবেন যে পাশে যতগুলো শর্টকাট আছে আপনারা এগুলো শিখে ফেলবেন। শর্টকাট যত দ্রুত শিখতে পারবেন তত আপনাদের জন্য ভালো। Ctrl+X, Ctrl+C, Ctrl+V, Ctrl+F, এগুলোর আসলে কাজ কি সেটা আপনি আস্তে আস্তে শিখে ফেলবেন, হ্যাঁ, অর্থাৎ শর্টকাটগুলো। তো ফার্স্ট হচ্ছে কাট। কাট মানে হচ্ছে যে কাট করা, সাময়িকভাবে কাট করা, এটা কোনো স্থায়ীভাবে ডিলিট না, বাট সাময়িকভাবে এটাকে আপনি কাট করবেন। সো আমি এখান থেকে কাট করলাম, এটা এখান থেকে চলে গেল। ধরেন আমি এটাকে এনে এই ডকুমেন্টে পেস্ট করব, Ctrl+V, অথবা এটিতে গিয়ে এই যে Ctrl+V আছে না, অথবা এটিতে গিয়ে পেস্ট। সো দেখবেন এটা এখানে এসে পেস্ট হয়ে গেল। তো এইভাবে করে আপনি এখান থেকে কাট করে এখানে আনতে পারবেন, এখান থেকে কাট করে এখানে নিতে পারবেন। হ্যাঁ, আমি আন্ডু দিচ্ছি Ctrl+Z দিয়ে। এখানে আরো অপশন আছে দেখেন, কপি। কপি মানে হচ্ছে এটা এখানে থাকবে, আবার ধরেন আমি এটাকে এখানে পেস্ট করতেছি Ctrl+V দিয়ে। এভাবে করে পেস্ট করা যায়। অথবা ধরেন এই ডকুমেন্টের মধ্যে আমি পেস্ট করব Ctrl+V দিয়ে। সো দেখবেন এটা এখানে আরেকটা পেস্ট হয়ে গেছে। এখন এখানে দুটো হয়ে গেছে। এটাকে ডিলিট করে দিলাম, ব্যাক স্পেস দিয়ে সিলেকশন করলাম, এডিটে গেলাম, কপি করব। এখানে নিচে দেখবেন যে তিনটা অপশন আছে, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস। এই তিনটা আসলে একই জায়গায় পেস্ট হয়। ধরেন আমি এটাকে এখানে রাখলাম, আমরা এডিটে গেলাম, কারণ দেখেন আমরা যখন এডিটে গিয়ে যখন কপি দিচ্ছি না এবং এডিটে গিয়ে যখন পেস্ট করতেছি, এটা কোথায় না কোথায় গিয়ে পেস্ট হচ্ছে। মানে এই জিনিসটা এখানে কেন পেস্ট হয়েছে, বা এটা তো এখানে পেস্ট হইতে পারতো, এখানে পেস্ট হইতে পারতো। তো এই পেস্ট হচ্ছে যে নর্মালি যে কোনো জায়গায় এসে পেস্ট হয়, অর্থাৎ আবার সেকেন্ড টাইম কপি হয় আর কি। তো ধরেন এখানে এই তিনটা আসলে একই জায়গায় পেস্ট হবে। ধরেন এটা আমার আমি কপি করব এখান থেকে এখানে পেস্ট করব, ব্যাপারটা হচ্ছে ওইরকম, সামনে করব না হয় পিছনে করব। তো এখানে দেখেন এডিটে গেলাম, এডিটে গিয়ে কপি, এডিটে গেলাম, এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট। তো পেস্ট ইন ফ্রন্ট দেওয়ার পরে আমি ধরেন এখান থেকে কালারটাকে চেঞ্জ করতেছি, একটু ডার্ক করে দিলাম, এবং দেখেন এটা এখানে কিন্তু দুইটা, কিন্তু এটাকে আমি সরাই ফেললাম, দেখবেন পিছনে আমার আগে শেপটা আছে, তার মানে এটা সামনে পেস্ট হয়েছে। এখন পিছনে এবং সামনে কিভাবে করে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, সেটা আমি
অ্যারেঞ্জের অপশনটা যখন দেখাবো তখন দেখবো। আপাতত আমরা বুঝি সামনে এবং পিছনে পেস্ট করা যায়। এডিটে গেলাম, আবার কপি করলাম, এডিটে গেলাম, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ব্যাক দিলাম। আমি ধরেন এখান থেকে কালারটাকে একদম ডার্ক করে দিলাম এরকম। এখন দেখেন আমি কালারটাকে চেঞ্জ করছি কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে এটা তো পিছনে আছে। দেখেন আমি যদি এটাকে সরাই, পিছনে একটা শেপ আছে। দেন লাস্ট ওয়ান হচ্ছে কি, এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে পেস্ট ইন প্লেস। পেস্ট ইন প্লেস এটা হলো সচরাচর সামনেই হয়। ধরেন এটাকে আমি কালার চেঞ্জ করে দিই, দেখবো এটা সচরাচর সামনেই পেস্ট হয়। হ্যাঁ, আরো কালার চেঞ্জ করে দিচ্ছি, এটা সচরাচর সামনে পেস্ট হয়। সো এটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে সব থেকে বেশি ইউজ হয় পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, এগুলো একটু বেশি ইউজ হয় এই দুটো থেকে। দেন লাস্ট ওয়ান হচ্ছে কি, পেস্ট অন অল আর্টবোর্ডস, মানে অনেকগুলো আর্টবোর্ডস এর উপরে পেস্ট করার জন্য বলা হচ্ছে। ধরেন আমি এখানে ফাইল থেকে নিউ থেকে নতুন ডকুমেন্ট নিচ্ছি, ওয়েব থেকে আমি 1920-1080 এই ডকুমেন্টের নিচ্ছি, এবং ধরেন ডকুমেন্ট নিলাম এখানে 6টার মতো আর্টবোর্ড নিলাম। হ্যাঁ, এখানে ধরেন আমি 6টার মতো আর্টবোর্ড নিলাম, ক্রিয়েট দিলাম। তারপর ধরেন আমি একটা লোগো নিয়ে আসি, এখান থেকে আমাদের একটা লোগো আছে, আমি লোগোটাকে ধরেন এখানে নিয়ে আসলাম। এই লোগোটাকে আমি এমবেড করে নিব ছবির, তারপরে ধরেন এটাকে ছোট করলাম। এখন কোনো না কোনো কিছু লোগো, কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে এরকম থাকে। এখন এই জিনিসটাকে আপনি যদি বারবার এভাবে করে এডিট কপি করেন, এভাবে করে কপি করতে গেলে এটা অনেক সময় সাপেক্ষ লাগবে। এখন এটাকে আপনি এক ক্লিকে কিভাবে 6টা আর্টবোর্ডে একসাথে পেস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। আমরা এডিটে যাব, কপি দিব, এডিটে যাব, পেস্ট ইন অল আর্টবোর্ডস। তো দেখবেন এটা এক ক্লিকে প্রত্যেকটা আর্টবোর্ডে কি শো হয়ে গেছে। অর্থাৎ এখানে আপনাকে আর কষ্ট করে এটাকে টেনে কপি করতে হবে না। এবং দেখেন এটা এটা মূলত যে গ্যাপে ছিল এই পাশে এবং নিচ থেকে যতটুকু গ্যাপ ছিল ঠিক সেম হুবহু একই গ্যাপে এখানে জিনিসটা চলে আসছে, কষ্ট করে এটা করতে হচ্ছে না। তো এটা অনেক কাজে লাগে, বিশেষ করে আপনার মানে অনেকগুলো ডিজাইন করার পরে, বা একটা ডিজাইন করার পরে সেই একটা ডিজাইনকে আপনি অনেকগুলো আর্টবোর্ডে বিভিন্ন কালারে দেখাবেন, সেক্ষেত্রে এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, তো চলেন এখানে এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের কি বেসিক কপি পেস্ট বিষয়টা। এখন চলেন আমরা একটু অ্যাডভান্স লেভেলের কপি পেস্ট শিখব। অ্যাডভান্স লেভেলের কপি পেস্ট হচ্ছে কি, এটা আরো দ্রুত কাজ করে। ধরেন আমরা নর্মালি এখানে শর্টকাটগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, ধরেন Ctrl+C, শর্টকাট Ctrl+V, পেস্ট, এটা আমরা ইউজ করতে পারি। কিন্তু আমি চাচ্ছি ধরেন এটা নির্দিষ্ট একটা ভ্যালুতে, ধরেন এটাকে একটু ছোট করে নেই, আমি শিফট প্রেস করে এক পাশ থেকে ছোট করতেছি। আমি এটাকে একটা কপি করব, Ctrl+C, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এখন এটা এখানে আসলো, বাট আমি চাচ্ছি এটা এই অ্যাঙ্গেলে এইভাবে করে কপি হইতে থাকুক, হইতে থাকুক। হ্যাঁ, হইতেই থাকুক, বাট এটা দেখেন মানে হচ্ছে না। তো এই জন্য আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কি, আমি এটা একটু আবার বড় করে নিই। শর্টকাট হচ্ছে কি, কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে, অর্থাৎ কিবোর্ড থেকে অল্ট বাটনটাকে চেপে ধরতে হবে। আমি আগেই বলছি ফার্স্ট ক্লাসে যে শিফট কন্ট্রোল অল্ট বা স্পেস বার, এখানে যে কমান্ড কিগুলোর কথা বলবো সেগুলোকে চেপে ধরতে হয় সবসময়। তো কিবোর্ড থেকে অলটাকে চেপে ধরলে দেখবেন আপনার মাউসের কার্সারটা ডাবল হয়ে গেল। নর্মালি মাউসের কার্সারটা সিঙ্গেল থেকে অল্ট চেপে ধরলে ডাবল হয়ে যায়, তবে সেটা অবশ্যই আপনাকে শেপের ভিতরে আসতে হবে। আমি এখানে কালারটাকে আপাতত ব্ল্যাক কালার করে দিই যাতে ভালোভাবে দেখা যায়। এই দেখেন অল্ট চেপে ধরলে কার্সারটা ডাবল হয়ে গেছে। এখন এতটুকুতে আপনি যদি, আমি কিন্তু অল্ট ছেড়ে দিই নাই, হ্যাঁ, এতটুকুতে মাউসের লেফট ক্লিক করে এটাকে টেনে যদি আপনি বাইরে নিয়ে আসেন, দেখবেন এটা কপি হয়ে গেছে। এবং আগে আগে কি করবেন, মাউসটাকে ছাড়বেন। এখন আমি অল্ট ছেড়ে দিছি, তো দেখবেন এটা কপি হয়ে চলে আসছে। আপনি যদি আগে যদি এটাকে কপি করে নিয়ে আসা আগে যদি মাউস ছাড়া আগে যদি আপনি কমান্ড কি অথবা কিবোর্ড কি ছেড়ে দেন, দেখবেন এটা এরকম হচ্ছে রেজাল্টটা। এই জন্য আগে কি করতে হবে, অল্ট চেপে ধরতে হবে আগে, তারপর মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, আগে মাউস ছাড়তে হবে, তারপর অল্ট ছাড়তে হবে। ওকে, সো আরেকটা বিষয় সেটা হচ্ছে, ধরেন আপনি অল্ট চেপে ধরে নিয়ে আসলেন, এখন নিয়ে আসলেন এটাকে আপনি এইভাবে করে মাউস দিয়ে নাড়িয়ে দেখবেন একটা বেগুনি কালারের, পার্পল কালারের একটা রশ্মি বা একটা লাইন দেখবেন আপনাকে হেল্প করতেছে। এটার মিনিং হচ্ছে আপনি এখন সোজা আছেন। এখন এটাকে আপনি এইভাবে করে মিলাতে গেলে আপনার টাইমও ওয়েস্ট হবে, এটা অনেক সময় সাপেক্ষ এবং ডিফিকাল্ট হতে পারে। তো এটা স্ট্রেট, এটার মানে হচ্ছে যে এটা এই শেপের সাথে এটা একদম স্ট্রেট সোজা করতেছেন আপনি, অর্থাৎ এই উপরের শেপের সাথে এরকম একদম স্ট্রেট সোজা করতেছেন।
অনেক সময় এরকম বাঁকা থাকতে পারে, এরকম থাকতে পারে। তো স্ট্রেট সোজা করতে চাইলে আপনি কিবোর্ড থেকে অলটাকে চেপে ধরে, স্পেস বার চেপে ধরে শিফট চাপতে পারেন, শিফট। সো দেখেন শিফট যখনই চেপে ধরবেন তখন দেখবেন যে কি এটা একদম স্ট্রেট সোজা গেছে। আর আমি মাউসটাকে যদি উপরে নিচে যদি মুভও করি কোনো ধরনের সমস্যা হচ্ছে না। যদি আমরা আবার একটু বেশি চলে যাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাই তখন কিন্তু সমস্যা হয়। তো অর্থাৎ মানে তখন পরিবর্তন হয় আর কি। এতটুকুতে আপনি মাউসটাকে ছেড়ে দিলে এটা ওই ক্যাটাগরিতে মানে সমানভাবে কপি হয়ে গেল। ওকে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে একটু ছোট করে নেই। আচ্ছা, আরেকটা বিষয়, ধর আমি এটাকে অল্ট চেপে কপি করলাম এখানে এই জায়গার মধ্যে, আমি শিফট প্রেস করতেছি না, এখানে রাখলাম। আবার এই দুটাকে সিলেকশন করে আমি অল্ট চেপে কপি করলাম, এখন আমি শিফট প্রেস করতেছি, তাহলে কি হবে এটা এই বরাবর আমি রাখলাম। এখন এইভাবে করে আমি অনেকগুলা কপি করতে যাচ্ছি একই অ্যাঙ্গেলে, আমি আর এটা বারবার এইভাবে করে অল্ট চেপে চেপে কপি করা সম্ভব না। এখন কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি, ডি মানে ডুপ্লিকেট, এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি, ডি মানে ডুপ্লিকেট, এবার চেপে ধরলে এটা কপি হয়ে থাকবে, আর একটা একটা করে চাপলে একটা একটা করে পেস্ট হবে। এই যে কন্ট্রোল চেপে ধরে ডি, দেখেন কপি হচ্ছে ওই অ্যাঙ্গেলে, ওই রেশিওতে কপি হইতে থাকবে। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি সিলেকশন করে। আবার দেখেন আমি ধরে এটাকে কর্নারে রাখলাম এরকম, অল্ট চেপে ধরে এখানে নিয়ে আসলাম, দেখা হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে দেখবেন এটা ওই অ্যাঙ্গেলেই কপি হইতে থাকবে, ওই অ্যাঙ্গেলেই। আবার এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তারপর ধরেন আমি অল্ট চেপে ধরে এখানে রাখলাম, শিফট প্রেস করলাম যাতে সোজা হয়ে যায়, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, অনেকগুলা কপি হয়ে গেছে। একটাকে আপনি যেভাবে করে কপি করবেন, কারণ এখানে দেখেন এগুলো আলাদা আলাদা, একটাকে আপনি যেভাবে কপি করবেন ঠিক সেম অনেকগুলো শেপকেও আপনি একসাথে সিলেকশন করে একই মাপে কপি করতে পারেন। অল্ট চেপে ধরে নিচের দিকে নিয়ে আসলাম, শিফট প্রেস করলাম, সোজা হয়ে গেল, এখানে ছেড়ে দিলাম, কন্ট্রোল চেপে ধরে ডি চাপলাম। ওকে, সো তার মানে হচ্ছে যে একটা শেপকে আমরা যেভাবে কপি করব অনেকগুলো শেপকেও আমরা সেম ভাবে কপি করব, তবে সেক্ষেত্রে অনেকগুলো শেপকে একসাথে সিলেকশন করতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা কপি পেস্ট তো আমরা দেখলাম, এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর হচ্ছে একটা বিষয় দেখবো সেটা হচ্ছে আমরা গ্রুপ এবং আনগ্রুপ, অর্থাৎ আমাদেরকে গ্রুপ এবং আনগ্রুপটাও কিন্তু শিখতে হবে। অল্ট চেপে ধরে আমি এখানে এটাকে কপি করলাম, শিফট প্রেস করলাম, সোজা হয়ে গেল, এখানে রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি চেপে ধরলাম। তারপর এখানে আবার সবগুলোকে সিলেকশন করে অল্ট চেপে ধরে নিচের দিকে নিয়ে আসলাম, শিফট প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এভাবে করে। এখন দেখেন এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কি শেপ। এখন আপনার কোনো কারণে যদি এখান থেকে একটা শেপকে আপনি ভুলবশত যদি সরাই ফেলেন, আপনি হয়তো কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিতে পারবেন সাময়িকভাবে, কেউ ধরেন এলোমেলো করে ফেলছেন, আপনি এখানে ধরেন অনেকগুলো শেপকে এরকম এলোমেলো বা এরকম কিছু এলোমেলো করে ফেলছেন। এখন এগুলোকে আপনি পরবর্তীতে মিলাতে গেলে আপনার অনেক ঝামেলা হয়ে যাবে, এই জন্য কি করতে হয়, এই লাইনগুলোকে অথবা পুরোটাকে গ্রুপ করে রাখতে হয়। তো পুরোটাকে গ্রুপ করতে হয় কিরকম, সবগুলোকে আপনি সিলেকশন করে তিন ভাবে করা যায়। রাইট বাটন ক্লিক করবেন, গ্রুপ, অথবা অবজেক্টে যাবেন, গ্রুপ, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। তো তিনভাবে আপনি ইউজ করতে পারেন। আমি যে গ্রুপ করলাম, বাইরে ক্লিক করবেন, ডিসিলেক্ট করলাম, এখন দেখেন আপনি একটা শেপকে সিলেকশন করলে সবগুলো সিলেকশন কারণ এটা গ্রুপ হয়ে গেছে। তো যেখানে গ্রুপ করবেন সেখানে আনগ্রুপ পাবেন। আপনি যদি কখনো যদি এটাকে আনগ্রুপ করতে চান, রাইট ক্লিক করেন, দেখেন আনগ্রুপ, অবজেক্টে যান, আনগ্রুপ, শর্টকাট হচ্ছে কি শিফট কন্ট্রোল জি। শুধু আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট হলে এখন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আনগ্রুপ করা সম্ভব হচ্ছে। ওকে, তো এভাবে করে গ্রুপ আনগ্রুপ করা যায়। তো চলেন আমরা এই গ্রুপ আনগ্রুপ এবং কপি পেস্টের উপর ডিপেন্ড করে কিছু একটা করার ট্রাই করি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আপনার ধরে একটা পিরিয়ডিক টেবল টাইপের আমরা কিছু করব। হ্যাঁ, এই যে পিরিয়ডিক টেবল, তো পিরিয়ডিক টেবল আসলে ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। আমরা জাস্ট একটা প্র্যাকটিস করবো আর কিছু না। ধরেন আমি এখান থেকে এরকম একটা পিরিয়ডিক টেবল আমার সামনে রাখলাম, তো এখানে লেখা আছে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, এটার সাইজ কতটুকু, একটা অনেকগুলো ব্যাপার আছে। আমরা আপাতত জাস্ট কিভাবে এইগুলা কপি পেস্ট করতে হয় শেপগুলা, সেটা আমরা জাস্ট শিখবো।
যখন আমরা টাইপ টুল নিয়ে ক্লাস করব বা টাইপ টুল যখন শিখবো তখন এখানে কিভাবে টেক্সটগুলো লিখতে হয় সেটা আমরা তখন দেখে নিব। এবং এখানে দেখবেন পিরিয়ডিক টেবলের এখানে বিভিন্ন ধরনের রসায়ন বিজ্ঞানের সংজ্ঞা ইয়াগুলো থাকে, সমীকরণ বা অনুপাতগুলো এখানে থাকে। এখানে দেখবেন যে পিরিয়ড টেবিল একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই পাশ থেকে এই পাশে টোটাল আপনার কয়টা কি হবে ব্লক হবে এটা আপনাকে বুঝতে হবে। এখানে টোটাল 18টা ব্লক আছে, দেখেন এই পাশ থেকে শুরু করে এখানে টোটাল 18টা ব্লক, উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত হচ্ছে 9টা ব্লক। আপনি একটু করে নিতে পারেন, ধরুন আমরা এখানে 2 4 6 7 8 9, এভাবে যদি আমরা পাশে গণিত 2 4 6 8 10 12 14 16 18টা, তারপরে আমাদের পাশে 18টা ব্লক নিতে হবে, উপর নিচে 9টা ব্লক নিতে হবে এবং ওই ব্লকগুলো থেকে মাঝখানে এখানে কিছু অংশ ডিলিট করতে হবে, এখানে কিছু অংশ ডিলিট করতে হবে, এদিকে কিছু এদিকে কিছু ডিলিট করতে হবে। সো চলেন আমরা এটা শুরু করি। আমি এখানে আসলাম, আমি এখানে ডকুমেন্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে 1920 এবং হচ্ছে 1080। এখান থেকে একটা শেপ নিব রেক্টেঙ্গেল, এবং মোটামুটি ভাবে আমি কোনো শিফট টুল কোনো কিছু প্রেস করি একটা আইডিয়া করে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম এরকম করে। সিলেকশন টুলে গেলাম, ধরেন আমি এটাকে একটু কার্ভ করে দিচ্ছি, অর্থাৎ এরকম করে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। এবং ধরেন আমি এখানে কালারটাকে আপাতত ডিফারেন্ট একটু কালার দেই, এরকম হালকা করে একটু লাইট কালার দেই। এই এটা হচ্ছে আমার কালার হবে, এবং এখানে আমরা এটার উপর ডিপেন্ড করে বাকি কপি পেস্ট করব। এটাকে একটু ছোট করতে পারি, এদিকে দিকে উপরে দিকে একটু ছোট করি। এখন এটাকে কপি করব। ফার্স্ট হচ্ছে যে অল্ট চেপে ধরে আমি এখানে অল্ট চেপে মাউসকে স্ক্রল করে জুম ইন জুম আউট করতেছি, ঠিক আছে? এগুলো আপনারা প্র্যাকটিসের মধ্যে রাখবেন এবং সব থেকে বেশি এগুলো ইউজ করবেন, জুম ইন জুম আউট হ্যান্ড টুল। এই এই বিষয়টা আপনাদের যত দ্রুত আপনার মাউস এবং হাতে চলে আসবে কন্ট্রোলটা, আপনার কাজ করতে অনেক সহজ হবে। অল্ট চেপে এটাকে আমি বাইরের দিকে নিয়ে আসলাম, শিফট প্রেস করলাম, সোজা হয়ে গেল। আমি ধরেন একটু গ্যাপ রাখবো, মাউস ছেড়ে দিলাম, অল্ট শিফট ছেড়ে দিলাম। এখন আমি গুনে গুনে 18টা নেব, এখানে দুইটা আছে, তো কন্ট্রোল চেপে ধরে আমি গুনবো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। সো দেখবে এটা বাইরে চলে আসছে। সো বাইরে চলে আসছে কোনো প্রবলেম না, আমরা পুরোটাকে এভাবে করে সিলেকশন করে ফেলবো, রাইট ক্লিক করবো, গ্রুপ করব। একটু আগে আমরা গ্রুপ আনগ্রুপ দেখছিলাম, সো গ্রুপটা করব। গ্রুপ করার পর এটাকে সিলেকশন করব। যেমন আমরা শেপ আঁকার সময় দেখছিলাম কি কোনো শেপকে আপনি যদি আঁকতে চান শিফট প্রেস করে আঁকতে পারেন, শিফট এবং অল্ট প্রেস করে আঁকতে পারেন। আবার শিফট প্রেস করে আপনি যদি ছোট করেন দেখবেন এটা এক পাশ থেকে ছোট হয়, আর শিফট এবং অল্ট প্রেস করে ছোট করলে চার পাশ থেকে ছোট হয়। তো আমরা এখানে ইউজ করবো হচ্ছে শিফট চেপে ধরে ছোট করবো, তাহলে কি হবে এক পাশ থেকে ছোট হবে। শিফট চেপে ধরে আমি বাউন্ডিং বক্স ধরে ছোট করতেছি, দেখবেন এটা এক পাশ থেকে ছোট হচ্ছে। ওকে, এরপরে এটাকে আমরা কি করব কপি করব। এটাকে আমি একটু নিচের দিকে রাখি, কপি করব, আবার কপি করব, আবার জুম করতেছি। সো জুম করে অল্ট চেপে ধরে আমি এটাকে কপি করলাম, শিফট প্রেস করলাম, সোজা হয়ে গেল। আমি ধরেন একটু গ্যাপ বরাবর রাখলাম, মোটামুটি ওই গ্যাপটার সাথে ভার্টিক্যালি যে গ্যাপটা থাকে এর সাথে মেলানোর চেষ্টা করবো আর কি, এটার সাথে মেলানোর চেষ্টা করবো। তো এখানে হয়ে গেল কথা দুইটা, কন্ট্রোল ডি, 3 4 5 6 7 8 9। তো এখানে 9টা শেপ 9টা লাইন আমরা নিয়ে নিলাম। আমি এগুলোকে একটু সিলেকশন করে এটা পাশে একটু মোটা করে দিই, টেনে সবগুলোকে সিলেকশন করলাম, একটু মোটা করে দিই। এটাকে মোটামুটিভাবে মাঝখানে নিয়ে আসি, আর একটু মোটা করে দিই, এ পাশে একটু ছোট করে দিই। এখন আমাদের করতে হবে কি এখানে কিছু অংশ ডিলিট করতে হবে। সো ডিলিট করার জন্য কিভাবে ডিলিট করছে দেখেন তারা, এখানে ফার্স্টের উপরে একটা অপশন রাখছে, এদিকে একটা রাখছে, মাঝখানগুলো ডিলিট করছে, এখানে দিয়ে দুটা লাইনের মধ্যে 4টা রাখছে, মাঝখানগুলো ডিলিট করে এই পাশে 6টা রাখছে। আমরা ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, এই 3টা লাইন থেকে যেহেতু ডিলিট হবে, সো আমি 3টা লাইনকে সিলেকশন করে আমাদেরকে আগে আনগ্রুপ করে দিতে হবে। সো রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করে নিব। এখন উপর থেকে এইটা এবং এইটা বাদে মাঝখানগুলো ডিলিট হবে, সো মাঝখানগুলোকে আমরা সিলেকশন টুল দিয়ে বাহির থেকে এইভাবে করে সিলেকশন করব, যতটুকু দরকার ততটুকু সিলেকশন করব। কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট দেন। এবং নিচের এখানে দেখবেন যে এই পাশে 4টা থাকবে, এই পাশে 6টা থাকবে, তো আমরা এই দিক থেকে গুনি 2 4 6 এবং নিচ থেকে এভাবে করে সিলেকশন করলাম, অর্থাৎ আমাদের এই এরিয়াটুকু থাকবে না। এখান থেকে আপনি আবার একটু কনফার্ম করে নিতে পারেন 2 4, অর্থাৎ এইভাবে করে 2 4 6, এবং এটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপর নিচের দিকে 4টা থাকবে না, এদিকে 2টা থাকবে না, এই যে দেখেন নিচের দিকে 4টা থাকবে না, এদিকে 2টা থাকবে না। সো আমরা এখানেও সেম কাজটা করব, দুটাকে সিলেকশন করে আমরা আনগ্রুপ করে নিব, আনগ্রুপ দেন হচ্ছে এই 4টাকে সিলেকশন করে ডিলিট, এই দুটাকে সিলেকশন করে ডিলিট।
এরপরে করছে কি, এখানে একটু গ্যাপ দিছে। এই গ্যাপটার জন্য আমরা করব কি, এখানে এসে পুরোটাকে সিলেকশন করে এই নিচের লাইনটাকে আমরা জাস্ট কিবোর্ড থেকে অ্যারো, অর্থাৎ এখানে কিবোর্ড থেকে আমরা অ্যারো কমান্ড ইউজ করব। এই যে আমি বটম অ্যারোটা চাপবো, এটাকে চাপবো বটম অ্যারো। এখানে বটম অ্যারো যদি আপনি চেপে ধরেন দেখবেন এটা নিচের দিকে চলে আসছে, একটা গ্যাপ তৈরি হয়ে গেল। বেশ, আমাদের একটা পিরিয়ডিক টেবল তৈরি হয়ে গেল। এখানে ভিতরে লিখা, বাহিরে লিখা, কালার দেওয়া, সে ব্যাপারটা আমরা পরে দেখব। তো আমাদের এই মুহূর্তে কি কপি পেস্ট এবং গ্রুপ আনগ্রুপের বিষয়টা আমরা ভালোভাবে দেখলাম। এখন এই পুরোটাকে দেখেন, এখানে কিন্তু আমি এগুলোকে গ্রুপ করে নেই, সেগুলো কিন্তু পরবর্তী সমস্যা হতে পারে। আপনি কি করে নেবেন, এগুলোকে গ্রুপ করে ফেলবেন। ঠিক আছে, যেমন এই লাইনগুলোকে গ্রুপ করে নেই, আমি এই তিনটা লাইনকে আবার সিলেকশন করতেছি, এগুলোকে আমি একসাথে গ্রুপ করে রাখতেছি। তার মানে হচ্ছে আপনি যখন সিলেকশন করবেন দেখবেন এগুলো গ্রুপে আঁকা থাকবে। আপনি চাইলে পুরোটাকে একসাথে আবার সিলেকশন করে গ্রুপ করে ফেলতে পারেন। তাহলে কি হবে, পুরোটাকে আপনি একসাথে মুভ করতে পারবেন, একটা মুভ করলে পুরোটা মুভ হবে। এইভাবে করে আমরা গ্রুপ আনগ্রুপ করে রাখবো, যেটা আমাদের জন্য সহজ হয়। ওকে, আজকের ক্লাসটা আমরা এটুকু রাখলাম। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, গ্রুপ আনগ্রুপ করা টোটাল বিষয়টাকে আপনারা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।